মকর সংক্রান্তি উপলক্ষে পিঠেপুলির প্রতিযোগিতা হুচুকডাঙ্গায়। মকর সংক্রান্তি উপলক্ষে প্রতিযোগিতা এলাকার মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ডের রাতুরিয়া গ্রামের মহিলারা গৃহবধূ থেকে কাকিমা জেঠিমা প্রত্যেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। 8 বছর ধরে এই অনুষ্ঠানটি হয়ে আসছে। হুচুকডাঙ্গা কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি হয়। 100 পদের তৈরি পিঠে এই প্রতিযোগিতা এই পিঠে উৎসবে খুবই ভালো লাগছে। আমরা তো আজকে তো আমাদের তো ফ্রি থাকি, কারণ আমাদের আজকে কালকে রান্না করে রাখি আজকের জন্য। আজকে দিনটা তো পুরো পড়েই থাকে। আজকে এই উৎসব হয়েছে, খুব আনন্দ পাচ্ছি। নিয়ে আসতে পারছি, আপনাদেরকে খাওয়াতে পারছি। এবারে কি কি বানিয়েছেন আপনি? আমি বানিয়েছি এই যে পাটিসাপটা বানিয়েছি। এটা কি আপনার এলাকার যারা মহিলারা তারাই শুধু এখানে যোগদান করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাই আছে। কি নাম আপনার? অনুপমা মণ্ডল। এখানে এটা হচ্ছে আমাদের প্রতি বছরের ন্যায় 38 নম্বর ওয়ার্ডে এই মকর সংক্রান্তি উৎসবকে সামনে রেখে আমাদের একটা পিঠে প্রতিযোগিতা হয়, পিঠেপুলির একটা প্রতিযোগিতা হয়। এটা কোন জায়গায়? এটা হচ্ছে 38 নম্বর ওয়ার্ড, রাতুরিয়া মৌজা এবং হুচুকডাঙ্গা পিকনিক স্পট। কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে? এবছর প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে প্রায় 70 থেকে 75, মানে এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এটা করার উদ্দেশ্যটা কি? এটা করার উদ্দেশ্য দেখুন, এই যে মকর সংক্রান্তির যেমন প্রত্যেকটা দুর্গাপুজো, কালী পুজো এরকম করে প্রত্যেকটা আমাদের পর্বের একটা করে মাহাত্ম্য আছে, তেমনি এই মকর সংক্রান্তির মাহাত্ম্য হচ্ছে এই পিঠেপুলি দিয়ে। এবং গোটা পশ্চিমবাংলায় প্রত্যেক ঘরে এই মকর স্নান করে পিঠে এবং নলেন গুড় দিয়ে খায়। এবং এই সংস্কৃতিকে জাগিয়ে রাখতে এবং এর যে শিল্প আছে, যে নানা রকমভাবে পিঠে তৈরি করা যায়, এবং এটা এখন তো আর্টিফিশিয়াল সব মিষ্টি সন্দেশ চলে এসছে প্যাকেটে। কিন্তু আমরা চাইছি ঘরের মহিলারা যে সুন্দরভাবে যে পিঠেপুলি এবং সেটা যে একটা শিল্প এবং তার যে একটা মানে টেস্ট, এবং কোনো অংশে সেটা কম নয় কোনো সুইটের থেকে, মানে যেসব মিষ্টি তৈরি হয় মন্ডা মেটায় তার থেকে যে কোনো অংশে এটা কম নয়, সেই পুরনো সংস্কৃতিকে তুলে ধরা এবং এলাকার মহিলাদেরকে তাতে ইনভলভ করা এবং একটা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে এটাকে উন্নত করা। কোথায় এন্ট্রি ফিস লাগছে? না, এটা কোনো এন্ট্রি ফিস লাগে না। এটা আমরা এলাকার যত মহিলা আছে তাদেরকে মানে এটাকে তাদের উদ্যোগকে বাড়ানোর জন্য এবং তাদের আগামী দিনে যাতে আরও ভালো করে করতে পারে। এবং এখন অনেক জায়গায় যেমন ফাইবার পাস নানা জায়গায় এই ধরনের স্টল লাগিয়ে মহিলারা অনেক কিছু, অর্থাৎ পিঠের স্টল লাগিয়ে মহিলারা অনেক উপার্জন করছে। এবং আমরা বোলপুরের শান্তিনিকেতন মেলায় ওখানেও দেখেছি, কল্পতরু মেলাতেও দেখেছি, এবং সিটি সেন্টারের। কত বছর ধরে এটা হয়ে আসছে এখানে? এটা হয়ে আসছে প্রায় 8 বছর ধরে চলছে। 8 বছর ধরে। নাম কি? আমার নাম অরবিন্দ নন্দী। পিঠে উৎসব আপনাদের এখানে হলো, কি বানিয়েছেন আপনি এই পিঠে উৎসবে? আমি বানিয়েছি মালাই পাটিসাপটা আর পনির কদম। কি দিয়ে বানিয়েছেন? মালাই পাটিসাপটা ওটা কাজু আর দুধের আইটেম, এটা আর পুরটা রয়েছে দুধের খোয়া দিয়ে বানানো, আর এটা পুরটা হয়েছে পনির দিয়ে পুরটা বানানো হয়েছে। আপনার এত যে এখানে প্লেট সাজানো হয়েছে পিঠে দিয়ে, আপনারটা কেন ভালো হয়েছে? কারণ আমার প্রথমত আমি ফার্স্টবার ট্রাই করলাম, ঠিক আছে, অত এক্সপার্টও নই, আমার ভালো লাগা তাই জন্য প্রথমবার ট্রাই করলাম। মানে আপনি যে ডেকোরেশনটা করেন সেই ডেকোরেশনটা সব থেকে ভালো হয়েছে, সেই জন্য আপনাকে নিজের আইডিয়া আমার মনে হয়েছে যে এই দিনে এইরকম সাজালে হয়তো ভালো হবে, তাই কি নাম আপনার? রিনা ঘোষ। উৎসবে আপনারা অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে আপনারা? ভালো লাগছে। সবাই প্রত্যেক বছর আমরা এখানে আসি, দাদা পিঠে পার্বণ এই প্রতিযোগিতা এখানে করে, আরও অনুষ্ঠান নানা রকম অনুষ্ঠান এই মাঠে হয়, আর আমরা সবাই মানে এখানে অংশগ্রহণ করি। আজকে আমি ব্রেড মানে বানিয়েছি, ব্রেড দিয়ে দুধ দিয়ে কাজু দিয়ে। কি বছরে একবার আজকের দিনেই হয়? হ্যাঁ, প্রত্যেক বছর হয়। এখানে আমরা সবাই পার্টিসিপেট করি। আপনাদের এই কম্পিটিশনে কোনো প্রাইজ থাকে? হ্যাঁ, প্রাইজ থাকে, প্রত্যেক বছর প্রাইজ থাকে। আপনার কি নাম? আমার নাম শেখ রূপা।